আজকে আমরা সুজন পাটোয়ারির হাতের র‍্যাপ মোড়ানো খাবো। আমার জামাইকে শেফ বানাই দিছি, আজকে সে ইফতার বানাইতে আসছে আমাদের জন্য। দেখেন সব আপুরা ভাইয়াদেরকে লাগাই দিবেন ইফতারের সময় হেল্প করার জন্য। আর কোনো ভাইয়া যদি কাজ করতে না চায় তাহলে আমার এই ভিডিও দেখাই দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। রোজা রমজান মাস, তাও তো কাজের থেকে ছুটি নেওয়ার ওয়ে নেই। সাপ্তাহিক যে ছুটিটা থাকে সেটা বাদে অফিস ডেতে আমরা কিভাবে কি ম্যানেজ করছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠেই আপনাদের ভাইয়া আমাকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দেয় যাতে আমি অফিসে চলে যেতে পারি, বাদবাকিটা বথ ট্রেনে করে। তারপরে আপনাদের ভাইয়া লেগে যায় তার কাজে। আমরা দুজনই চেষ্টা করি আমাদের দুজনের কাজ যেন কম্বাইন করে একটা টাইমিং বের করতে পারি, যাতে আমরা আমাদের বাচ্চাদেরকেও বাসায় কেউ না কেউ সময় দিতে পারি। আর এখন যেহেতু আমার দেবর চলে এসেছে, সো আমরা তিনজন মিলিয়ে কেউ না কেউ বাসাতে থাকি যাতে আমাদের বাচ্চাদেরকে টাইম দিতে পারি। আর তাছাড়া আমার বাচ্চারা দুজনেই কিন্তু এখন স্কুলে যায়, একটা লং টাইম স্কুলে থাকে। তো সেক্ষেত্রে বেশ কিছুটা টাইম আমরা সবাই সবার মতো ছুটাপাটা করে কাজগুলো সেরে নিতে পারি। তো অফিস থেকে বের হচ্ছিলাম যখন, আজকে একটু আর্লি অফিস শেষ করে বের হব, কারণ বাসায় গিয়ে ইফতার করার প্ল্যান আজকে। যেহেতু সারাদিন আমার কাজ ছিল, তাই আপনাদের ভাইয়া বলেছে সে আজকে আমাদেরকে ইফতার বানিয়ে খাওয়াবে। তো চলেন তাহলে আজকে আপনাদের ভাইয়া কি ইফতার বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা হেলদি ইফতার বানাবো আমরা, শর্টকাটও, খুবই শর্টকাট হবে। তো এখানে হচ্ছে কয়েক রকমের সালাদ কেটে নিয়েছি। এর মধ্যে আছে হলো শসা, টমেটো, লেটুস, কাঁচামরিচ আর অল্প একটু পেঁয়াজ। আমার যাতে সহজ হয় এজন্য আমি আগে থেকেই চিকেন ছোট ছোট করে, মুরগির মাংস আর কি হাড় ছাড়া কেটে সুন্দর করে কুক করে মশলাপত্র হালকা একটু দিয়ে ফ্রিজে রেখে দিছিলাম। এখন জাস্ট সেই বক্সটা আমি হচ্ছে ওভেনে গরম করে নিলাম, আর এখন দিয়ে দিব হচ্ছে এই সালাদের মধ্যে। বাসায় নান নাই, আজকে আমরা টর্টিয়া দিয়ে কাজ সারবো। এটা নাম থাকলে আরো মজা লাগতো। যা আছে সেটা দিয়ে হবে, কোনো সমস্যা নেই। নান, টর্টিয়া বা ঘরে রুটি বানায়, পরোটা বানায়, পরোটা দিয়েও র‍্যাপ করা যায়। সো এই হচ্ছে চিকেন গেল, এর মধ্যে এখন একটু যাবে মায়োনেজ। শেষের দিকে যে উদ্ভট সাউন্ডটা করে, আচ্ছা তো মিল্ক দিয়ে আর যাবে হচ্ছে ন্যান্দোসের পেরি পেরি মায়োনেজটা। এটা আমার কাছে খুবই পছন্দ, এটা যা মজা। মানে আপনি হচ্ছে স্যান্ডউইচ, বার্গার বা হচ্ছে ভাজা পোড়া খেলে, বা বাচ্চারা যে স্ন্যাক্স নাগেটগুলো খায় সেগুলো সাথে খাওয়ার জন্য এই পেরি পেরি মায়োনেজটা খুবই মজা। আর পাস্তা বানানোর জন্য আমি হচ্ছে এই দুটা মিক্স করি। আমি হচ্ছে হেনজের মায়োনেজটা প্লাস ন্যান্দোসের মায়োনেজটা, এই দুটা মিক্স করে আমি হচ্ছে যে কোনো পাস্তা বা বার্গার, এমনিতে র্যাপ বানালে সব কিছু একসাথে মিক্স করে দিই, টেস্টটা খুব ভালো আসে। আর এই দুইটাই কিন্তু পাবেন লন্ডন ডিলস ফেসবুক পেজে। আপনারা বাংলাদেশে বসে অর্ডার করবেন, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। ইউকের প্রোডাক্টগুলোই 3 থেকে 4 দিনের মধ্যে। আর হালকা একটু কেচাপ বা টমেটো সস এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কিছুই যাবে না। ব্ল্যাক পেপার আমি চিকেনটা করার সময় দিছি, সো আমি আলাদা করে ব্ল্যাক পেপার, সল্ট কোনো কিছুই দিব না, কারণ এগুলো সব হচ্ছে সসের মধ্যেও কিছুটা থাকে আর চিকেনের সাথে তো আছেই। সুন্দর করে এটা মাখিয়ে নেব, বেশি করে সালাদ আর সাথে চিকেনের প্রোটিন। সো এই হচ্ছে আমাদের আজকের র‍্যাপ বানানোর ভেতরের যে পুরটা, এটা রেডি। আর এই হচ্ছে টর্টিয়া র‍্যাপ, যেটা দিয়ে হবে আজকে আমাদের ইফতার। আমার জামাইকে শেফ বানাই দিছি, এখন আমার জামাই হচ্ছে টর্টিয়া র‍্যাপ করবে। হ্যাঁ, আজকে সে ইফতার বানাইতে আসছে আমাদের জন্য। দেখেন সব আপুরা ভাইয়াদেরকে লাগাই দিবেন ইফতারের সময় হেল্প করার জন্য। আর কোনো ভাইয়া যদি কাজ করতে না চায় তাহলে আমার এই ভিডিও দেখাই দিবেন। হ্যাঁ, দেখাই দিয়ে বলবেন যে কেন করবা না, করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত করে, হ্যাঁ, তাইলে কেন তোমরা পুরুষ মানুষ করতে পারবা না? বোঝো, বুঝো, বুঝো, বুঝো। এখন আমরা ভালো একটা উদাহরণের ইয়ে পাইছি, বুঝছো? প্রধানমন্ত্রী পর্যন্ত বউয়ের সাথে আগে পিছে ঘুরে, আর তোমরা কি হয়ে পড়ছো? হ্যাঁ,
বউ যখন রান্নাঘরে রান্না করবে সবসময় বউর আগে পিছে হেল্প করবা। আচ্ছা তাই? হ্যাঁ, এটা এটা সুন্নতি কাজ, ভালো কাজ বউকে হেল্প করা। অবশ্যই। জামাটা রেডি। কি হাসো কেন? হ্যাঁ, মানে অকাজের উস্তাদ। বলা যাবে না। না থাক, বলা না গেলেও মানুষজন ঠিকই বুঝছে ভিডিওতে। আচ্ছা আপনারা কমেন্ট করেন তো বুঝছেন কিনা আপনাদের ভাই কি করছে। তোমাকে বাঁচাই দিলাম, ভিডিও কেটে দিব, বুঝছো? তাই? বাট তুমি যে অকাজের ভাসুর এটা সবাই জানে। এখন তোমার মানে যারা তোমার ফ্যান আছে তারা এসে বলবে জান্নাত বৃষ্টি আপু ভাইয়াকে কেন আপনি এরকম বললেন। মাফ করে দিয়েন বোন, মজা করে বলছি। সুজন পাটোয়ারি রান্না বান্নায় এক্সপার্ট। ও বাবারে, আজকে আমরা সুজন পাটোয়ারির হাতের র‍্যাপ মোড়ানো খাবো। হয়েছে? ওকে, another one. Another one এর নাকি 3টা না 5টা রোজা হয় দিনে। আমরা টটিয়াগুলো একটু সেকে নিচ্ছি যাতে হচ্ছে একটু সফট হয়। এই যে তুমি হলো পুর বেশি দিচ্ছ যার কারণে এই অকাজগুলো হইতেছে, ফুস করে পড়ে যাচ্ছে এদিক ওদিক দিয়ে। তাই? হ্যাঁ, তাহলে দিয়ে দিচ্ছি যে তো সব শেষ করতে হবে, নাহলে তো রোজা রমজানের জন্য নষ্ট হবে এটা না। হ্যাঁ ঠিক আছে, আজকে আমাদের হেলদি ইফতার, একটাই মেনু সবকিছু মিলে। আচ্ছা আমরা তো জিলাপি খাবো, তাহলে ইফতার কি হেলদি থাকবে? সুগারের খনি। জন্য, মানে আমরা তো সারাদিন সুগার খাই না, তো ওকে, শরীরে সুগার ওটা পূরণ করার জন্য একটু। বাট যত যাই হোক আমার কিন্তু ইফতারে জিলাপি পছন্দ, আর আমি হচ্ছে মুড়ি দিয়ে জিলাপি খাওয়ার পক্ষের লোক। আপনারা কে জিলাপির পক্ষে বিপক্ষে আছেন একটু কমেন্ট করেন। এইটা নিয়ে তো গত বছর খুবই হয়েছিল। হ্যাঁ, যে ইফতারের ওই যে মাখাই এর ভিতরে জিলাপি কে দেয় বা মিষ্টি জাতীয় জিনিস। আমি বুন্দিয়া জিলাপির দাম পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাসায় জিলাপিটা আসলে খুব একটা আসে না, কম আসে। তো যেদিন আসে সেদিন আমি খাই, বাট আজকে মুড়ি মাখানো নাই আমার বাসায়। গতদিনই আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে এসেছিল, বাট আমাদের বাসায় আসলে মিষ্টি জিনিস খুব কম খাওয়া হয়, তাই এই যে বক্স ভর্তি জিলাপি 2-1টা খাওয়া হয়েছিল, বাদবাকি ছিল যেটা আজকের ইফতারের সাথে খাওয়া হবে। তো ইফতার যেহেতু আপনাদের ভাইয়া বানিয়ে খাওয়াইছে আমাদের সবাইকে, তো আমার তো দায়িত্ব পড়ে যে সেহরিতে তাকে তার পছন্দের মজার কিছু খাওয়াবো। তো অনেক দিন ধরে আসলে আমাদের বাসায় সরিষা ইলিশ করা হচ্ছিল না, আর সরিষা ইলিশ আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, তাই রোজার মধ্যেও সেহরিতে আমি সরিষা ইলিশ করেছি সবার জন্য, যাতে সবাই একটু তৃপ্তি নিয়ে খেতে পারে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য।